রান্নাঘরে রান্নার আয়োজন চলতেছে। আর এদিকে আপু রান্না বান্না করতেছিল। আজকে আমডাল রান্না চলছে। আমডাল শুনেই জিভে পানি এসে পড়ে, ঠিক তাই না? আর এই তো আপু রান্না করতেছে আর চুলগুলো মুছে দিচ্ছিল, মানে চুলাটা মুছতেছিল, বুঝছো? আর এই তো এই জায়গার মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়ে ভালো করে বাজাবাজিও চলতেছে। মানে এগুলো সব ডাইলা দিব, বার্গার দিব, বার্গার, ডালের বার্গার। তো এই তো দেখো আমার লগে কিন্তু জিও দিয়ে দিছে। যাই হোক, এইগুলো কিন্তু সব আমার আপু জান রান্না করতেছে। আর আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। আহা, ডালটা খাইতে যে কী যে মজা হয়েছে গো, বিশ্বাস করো অনেক মজা হয়েছে। এই যে দেখো আম ডাল, কাঁচা আম। আর এদিক দিয়ে কিন্তু আমার ভাগ্নির জন্য এক পিস মাছ ভাজা হইতেছে, তার সাথে পেঁয়াজ। মাছটা ভাজা হওয়ার পর এখন দিয়া দিছে পেঁয়াজ। পেঁয়াজটারে ভালো করে নাড়াচাড়া 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 দেওয়া হইতাছে, ভালো করে ভাজাভাজি হইয়া যাইব গা। তারপর মাছটারে তুলে রাখা হইলো। আর এখন হইতাছে কি, ভালো করে আবার পেঁয়াজ দিয়া ভাজা ভাজা করতে আছে। এখন আবার তরকারি রান্না বান্না চলবো। আজকে পাঙ্গাস মাছ রান্না করবে কি দিয়ে জানো? পটল দিয়ে। পটল তো আমার কাছে খাইতে অনেক মজা লাগে। পটল ভাজা, পটল পাতুরি, পটল দিয়ে সবজি, পটল ভর্তা, পটল তরকারি। ওহ, কি যে মজা! তো যাই হোক, এখন কিন্তু সুন্দর কইরা কি হইতাছে, ভাজাভাজি হইতাছে। আবার পরিমাণ মতন, মানে স্বাদ মতন লবণ দেওয়া হইলো। ওরে ভালো করে ভাজাভাজি, ভাজাভাজি ভাজাভাজি। এখন পর্ব চলতেছে ভাজাভাজির, বুঝছো? তারপরে শুরু হয়ে যাব কষাকষির, মানে ময় মশলা সব দিয়া তারপর কষাকষি শুরু হয়ে যাব। আর এখন কিন্তু টমেটো দেওয়া হইলো, মশলাও দেওয়া হইতাছে, লবণ তো দিছই না, এমনি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন কি ভালো করে কষাকষি চলতেছে। যত কষাইবা মশলা তত তরকারিটা কিন্তু স্বাদ হইব। আর একটু আবার পানি দিয়া দিল, কারণ কি মশলা তো আবার মানে পুইরা যাইব গানে, জ্বললা যাইব গানে, এ কারণে আগে পানিটা ঢাইলা দিল। এখন আবার মশলাটা ভালো করে আবার কষানো শুরু হয়ে গেছে। যখন আবার তেল ছাইড়া দিব মশলার থেকে, ঠিক তখনই আবার এই জায়গার মধ্যে আবার কী হইব, মাছ দেওয়া হইব। এগুলো হইলো পাঙ্গাস মাছ, নদীর, পদ্মা নদীর পাঙ্গাস মাছ। এই যে এখন পাঙ্গাস মাছ ভালো করে কষাইব, কষারে কষা, কষার উপর দা কোনো কথা নাই গা। তরকারি মজা হয় কষার মাধ্যমে। তো এই যে কষাকষির পর্ব চলতেছে, এখন ভালো করে কিন্তু কষাকষির পর্বটা চলে দিতেছে। মাছও কষানো হইলো, এর আগে মশলা কষানো হইলো, মশলা কষানোর পর মাছ কষানো হইতাছে। আবার এখন কি হইব, ঢাইক্কা দেওয়া হইব। তো এই যে সুন্দর করে আপাজান ঢাইক্কা দিল। এখন কি দেওয়া হইতাছে, পটল। এখন আবার পটলের পর্ব আইছে, পটল ডারে ভালো করে কষানো হইতাছে, কষা রে কষা, ও কষা রে কষা। এখন হইতাছে আবার কি, ঢাইক্কা দেওয়া হইলো। আর একটু 5টা মিনিট ভালো করে কষানোর পর এই জায়গার মধ্যে কি হয়েছে জানো? মানে এই ভিডিওটা করতে ভুইলা গেছিলাম গা। আমি আবার একটু পর ঘুরাইয়া দিয়ে আপাজান পরিমাণ মতো পানি দিয়ে দিছে। এই যে তরকারিটা হয়ে গেল।